দীর্ঘ লোডশেডিংয়ের ফলে পোলট্রি এবং গরুর খামারগুলোতেও ব্যাহত হচ্ছে কার্যক্রম, যা গ্রামীণ অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে। সাভার বনগাঁ নিকরাইল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাইব লোডশেডিংয়ের ফলে আসলে পোলট্রি খাতে এবং যারা গরুর খামারি রয়েছেন তাদের আসলে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে। মূল যেমনটি আপনি বলছিলেন যে আসলে এই যে তীব্র যে লোডশেডিং এর কারণে যে সমস্যাটি হচ্ছে যে এখানে যে সমস্ত ফার্ম রয়েছে, বিভিন্ন খামারি রয়েছে, এছাড়াও যারা বড় উৎপাদন করছে, সেচ দিতে পারছে না, সবকিছু মিলিয়ে যে এখানকার যে সমস্ত, আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, আমরা রয়েছি একটা পোল্ট্রি ফার্মে। যেই পোল্ট্রি ফার্মে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিম উৎপাদন হচ্ছে। এখানে এই বিদ্যুৎ না থাকায় কিন্তু যে এই যে মুরগির ফার্মে কিন্তু যে এখানে যে উৎপাদন ব্যাহত হচ্ছে সেটি কিন্তু আসলে জানিয়েছে এখানকার যারা খামারি, যে ঠিকমতো সারা রাতের মধ্যে কিন্তু বিদ্যুৎই থাকছে না, যেখানে পোল্ট্রির বিদ্যুৎ দিতে হয়। যে এই যে লেয়ার মুরগি, যেখানে বিদ্যুৎ না হলে কিন্তু উৎপাদন কমে যায় বলে জানিয়েছে এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা, যে ঠিকমতো বিদ্যুৎ না পাওয়ায় মুরগির ডিম কিন্তু উৎপাদন হচ্ছে না। এছাড়াও বিভিন্ন খামার, আমরা গরুর খামারে গিয়েছিলাম সকালবেলায়, গরুর যে খামার, সেখানে আমরা জানিয়েছি যে গরু সামনে কুরবানি ঈদকে সামনে রেখে তারা গরু যে উৎপাদনের যে আহ, মাত্রা সেটা আসলে করছিল, কিন্তু এই যে গরুর যে বিদ্যুৎ না থাকা, সারা রাত কিন্তু এই সমস্ত গরু যে হাঁসফাঁস করছে, নিঃশ্বাস নিচ্ছে, সেখানে কিন্তু তাদের সারা রাত একটা টেনশনের মধ্যে আছে যে গরুর কখন কি হয়। তো এই যে তীব্র লোডশেডিং কিন্তু আস্তে আস্তে ধারণ করছে সারা দেশের ন্যায় সাভারেও। আমরা আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখালাম, কিন্তু এই যে তীব্র লোডশেডিং, এছাড়াও শুধু এই খামারই না, আমরা বিভিন্ন জায়গাতে সকালবেলা এসে গিয়েছি, প্রত্যেকটা বাড়ির মানুষও বলেছে যে রাত্রে ঘুম হয় না, এবং বিদ্যুৎ না থাকায় তাদের গরুর খামার এছাড়াও সেচ দিতে পারছে না। সে সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানে তীব্র সংকটের মধ্যে পড়েছে এখানকার মানুষ। এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সাইমুলের কাছে। সাইমুল।